আজকে প্রয়োজন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আজকে আমাদের সকলের প্রয়োজন ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলে দেশটাকে যত দ্রুত পারি আমরা উন্নতির দিকে নিয়ে যাব, সেটাই সকলের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু বিএনপি আমরা কাজ করেছি এবং জিয়াউর রহমান প্রথম শুরু করেন এই কাজগুলি, তিনি প্রথম শুরু করেন এবং তিনি চিন্তা করেন যে আমাদের এই কাজগুলি করা দরকার। সেই থেকে সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমরা বিএনপি কাজগুলি করেছি এবং আমরা করে চলছি। ভবিষ্যতে সুযোগ আসলে অবশ্যই আমরা আগামীতেও সেই কাজগুলি করব। কিন্তু আজকে যে অবস্থা করে দিয়েছে, প্রতিষ্ঠানই তো এরা ধ্বংস করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার ফলে এই কাজগুলি করা কিন্তু সহজ হবে না, অনেক কঠিন হয়ে যাবে। সব জায়গায় দলীয়করণ করেছে। ভালো ভালো যোগ্য উপযুক্ত যারা আছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে সব। আজকে যোগ্য মেধাবী লোক সব বাদ, মেধাহীন লোকদের দিয়ে সব অযোগ্য লোকদের দিয়ে বিভিন্ন পদে বসানো হচ্ছে। তার ফলে কিন্তু সত্যিকারে কোনো কাজ হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না দেশে, শুধু হচ্ছে কি দুর্নীতি, উন্নতি নয় দুর্নীতি হচ্ছে। সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এটি শুরু হয়েছে। আর কি হচ্ছে, আজকে আমরা তো এরকম স্বাধীনতা যুদ্ধ করেছি, এত যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা তো এত মানুষ হত্যা করতে দেখিনি, এত মানুষ মরেনি। এই সরকারের আমলে আগের 5 বছর বাদ দিলাম, এই আমাদের যে আন্দোলনটা শেষের দিকে আমরা যে করলাম, 3 মাসে কত মানুষকে তারা হত্যা করেছে। শুধু বিএনপিরই 3 মাসে 304 জন মানুষকে হত্যা করেছে আর 56 জন লোককে গুম করেছে। এই গুম মানে গুম হয়ে গেছে, তাদের আর কোনো হদিস নেই, তাদের আর কেউ ফিরে পাবেন, এই হলে চলছে। প্রতিনিয়ত আপনারা কাগজ খুলে দেখেন, সেখানে ভালো কোনো সংবাদ থাকে না, শুধু সংবাদ থাকে হত্যা, গুম, খুন, নানা রকম লুণ্ঠন, দখলদারি, এইসব চলছে। এগুলি হলে দেশের উন্নতি কী করে হবে? আমরা তো সকলেই দেশের ভালোটা চাই, কিন্তু সেটা এই সরকার চায় না। নিজেরা ক্ষমতায় থাকার জন্য যেটা করা প্রয়োজন আজকে সেটা করছে, কিন্তু এই খুন, গুম, হত্যা, সন্ত্রাস সেগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য প্রয়োজন একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোদিনও দেশের উন্নতি হয় না। কিন্তু এরা গণতন্ত্র বিশ্বাস করে না, আইনের শাসনও বিশ্বাস করে না, জনগণের কল্যাণেও বিশ্বাস করে না। তাই আজকে এই অবস্থা। আজকে আপনি যদি দেখেন বিচার ব্যবস্থা, বিচার অঙ্গনে আজকে চলছে, সমস্ত দলীয় লোকজন বসা হয়েছে, বিচার অঙ্গনে ব্যাপকভাবে চলছে অনিয়ম। সরকারের নির্দেশে কখনো বিচার অঙ্গন চলতে পারে না, একটা স্বাধীন এটা বিচার ব্যবস্থা, কিন্তু সেখানে স্বাধীনতা বলে কিছু নেই। সরকারের নির্দেশ দেওয়া হয় যেভাবে, সেভাবে সেখানে কাজ হয়। আজ পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, দলীয় সেখানে সব লোক বসানো হয়েছে, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তা সেইভাবে করে। তাহলে এই পুলিশ নিজের দেশের মানুষকে কথায় কথায় গুলি করে মারতে পারে, এই কখনো করতে পারে? এটা কখনো হতে পারে? মিটিং করা, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই মিটিং মিছিলের উপরে তারা গুলি করে, তারা হামলা চালায়। তাহলে কি বললেন ধরে নিতে হবে যে এরা আমাদের দেশের মানুষ, কিংবা আমাদের দেশের মানুষের উপরে গুলি চালাবে এরকমভাবে কোনো মানুষ হতে বিশ্বাস করা যায়? এটা মানা যায় না, কিন্তু করছে। সিভিল প্রশাসন আজকে এমনভাবে দলীয়করণ করেছে যার জন্য সেখানে ভালো লোকের কোনো জায়গা হচ্ছে না। যোগ্য উপযুক্ত অনেক অফিসার আছে যাদের সবকে ওএসডি করে রেখে দেওয়া হয়েছে, আর তাদের দলীয় লোক তাদের যারা বিশেষ অনুগত তাদেরকে প্রমোশন দিয়ে একটার পর একটা প্রমোশন দেওয়া হচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে দেশের তো উন্নতি হবে না। এবং এর ফলে কিন্তু বাংলাদেশের সুনাম আজকে বিদেশে নেই, বাংলাদেশের মর্যাদা বলে কিছু নেই। বাংলাদেশকে আজকে মানুষ ভালো চোখে দেখে না। তার জন্যই আপনারা কিন্তু বুঝতে হবে যে আজকে দেশের সুনাম ফিরিয়ে আনতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা চাই, কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয় তাহলে দারিদ্র্যমুক্ত কেন, কী করে করবো আমরা? এই শুধু ব্যক্তি বিশেষের, কিছু দলীয় লোকের ব্যক্তি বিশেষের উন্নতি হবে, কিন্তু মানুষ গরিব থেকে আরও গরিব হবে, এই অবস্থা।
কাজে এই অবস্থার পরিবর্তন করবার জন্যই আমি মনে করি আজকে খেলোয়াড়রা যারা আপনারা যোগদান করলেন, আপনারা নিশ্চয়ই যুবক, আপনারা দেশের কথা চিন্তা করছেন, মানুষকে ভালোবাসেন, তাদের কথা চিন্তা করছেন ভেবেই আপনারা মনে করেছেন আমাদেরও এখানে বিএনপিতে যোগদান করে কিছু কাজ করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য, এই কঠিন সময় থেকে দেশকে রক্ষা করে দেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই আজকে আপনারা হয়তো সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন। এবং আমি বিশ্বাস করি যে আপনারা যা চিন্তা করেছেন এবং দেশের মানুষ যা চিন্তা করে সেটা অবশ্যই একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা হবেই হবে ইনশাআল্লাহ। এই অবৈধ সরকারকে বিদায় নিতে হবে, দেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে এবং আগামী দিনে দেশের মানুষ জাতীয় যে